ঐক্যমত্য কমিশনের আলাপ, তখন আমরা আলাপ করতে শুরু করলাম এবং বাধ্য হলাম শুধুমাত্র ঐক্যমত্য কমিশনে কি ঘটছে, শুধুমাত্র ঐক্যমত্য কমিশনে কতটুকু জিনিস নিয়ে আলাপ হচ্ছে, পিআর হবে কি হবে না, নিম্নকক্ষে পিআর আসবে কি আসবে না, সেটা নিয়েও রাজনৈতিক দলগুলো, যখন আপনার আকাঙ্ক্ষা কমে আসে তখন রাজনৈতিক যে দলগুলো যাদের মুখে কখনো 5 আগস্টের আগে সংস্কার শব্দটি শোনা পর্যন্ত যায়নি, তারা পর্যন্ত সংস্কারের রাজনীতিকে ব্যবহার করে নিম্নকক্ষে পিআর এর ইস্যুকে সামনে এনে তারা পর্যন্ত একটা প্রহসনে লিপ্ত হয়ে গেল। যারা সংস্কার সম্পর্কে কিছুই জানে না, যারা সংস্কার শব্দটি এর আগে উচ্চারণ পর্যন্ত করেনি, যাদের রাষ্ট্র প্রকল্প দেশের মানুষের সামনে উপস্থাপিত পর্যন্ত হয়নি, তাদের মুখে রাষ্ট্র সংস্কারের পিআর ইস্যুতে আমরা দ্বৈততা দেখতে পেলাম, মতদ্বৈরথ দেখতে পেলাম, এবং সেটাকে ব্যবহার করে তারা নির্বাচনে আসবে কি আসবে না, নির্বাচনে কত সিট পাবে কি পাবে না, সেই বিতর্কে লিপ্ত হয়ে গেল। বাস্তবায়নের জন্য আর যেন কোনো গণঅভ্যুত্থানের প্রয়োজন না হয়, এইটা স্মরণ রেখে আজকে যে ঐক্যবদ্ধটি উপস্থাপন করা হয়েছে, সেখানে যে শুধুমাত্র যে প্রস্তাবনা দিয়েছে তা না, আমাদের ঐতিহাসিক দায়িত্বের কথা স্মরণ দিতে হবে।